জিয়ার বার্থডে সেলিব্রেশনে পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর, আর ওখানে গিয়ে দেখি পুরো চাঁদের হাট বসেছে। যেহেতু আমার পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছিল, সেজন্য গিয়ে সোজা খাবারের স্টলে ঢুকে পড়লাম। স্টলে ঢুকে প্রথমে ম্যাঙ্গো শেকটা দেখে বেশ লোভ লাগছিল, কিন্তু এটার মধ্যে চিনি মেশানো আছে বলে আমি এটাকে স্কিপ করলাম। একবার খেলে বন্ধু হয়, দুবার খেলে শত্রু হয়, তাই দুবার খাওয়া যাতে শত্রু থাকে। যেহেতু সঙ্গম অনেকক্ষণ ধরে আমাকে ম্যাঙ্গো শেকটা খাওয়ার জন্য জোর করছিল, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি একটুখানি টেস্ট করলাম। এটা ফাঁকা, মানে ও এখনো স্টার্ট করেনি। তাহলে চিকেনটা কোথা থেকে আসলো সঙ্গম? চিকেনটা আমাকে ভালোবেসে দিয়েছে। আর যে আমি প্লেটটা নিয়ে জমি চলে এসেছে। নো কমেন্টস। খাবারটা যদি শেষ হয়ে যায়, ও তো জানোই, কারণ তুমি আজকে না খাবার বেঁচে থাকবে। ও হো আহা হা। এতগুলো খাবার আইটেমের মধ্যে কোনটা ছেড়ে কোনটা খাবো সত্যিই বুঝতে পারছিলাম না। আমরা দুটো ফোন দিয়ে রেখেছি, ও আমাদের ফোন অফ করে রেখে ওর কন্টিনিউ আমাদের দুজনের ফোনটা বন্ধ করে দিয়েছে, ওর ফোন দিয়েও ভিডিও করে দিচ্ছে। বল বাড়িতে ঠিক আছে, নিজের হাতে রান্না করে খায় না, মানে নিজে বেড়ে নেয় না, আর এইখানে এসে ভালো মন্দ রেখেছে না, ওর আমরা নাম দিচ্ছি লোভা। আর এইদিকে দেখো গল্প করতে করতে আমার আর সাগরের কখন যে খাওয়ার প্লেট এক্সচেঞ্জ হয়ে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি। ইয়ার যে করবে বয়ফ্রেন্ড ছিল সব মরে গেছে, আর দুই একটা বেঁচে যাচ্ছে। সাহস বেড়েছে শুভাশিস, দেখেছো? ও সাহস কি দেখেছো? বলেছে আরো দেখেছো ওই ভিডিওগুলো পোস্টও, আর ও কি কি বলেছে। বলছে বাবা। ভালো আছে। ভিআইপি গেস্টের সাথে দেখা হয়েছে। সত্যি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? 24/7 কলে আমাকে পাবে। বলছি 24/7 কলের কথাটা। কল করলাম, অন্য কলে বিজি আছে, কল ব্যাক করে দাও নি। আমার আমাকে সেকেন্ড আমি ওকে এসএমএস করি, রিপ্লাই করে না ভাই, সিন করে রিপ্লাই করে না। এই না এটা না, সিন করে রিপ্লাই করি এটা না, অ্যাকচুয়ালি আমি দেখি। যাই হোক, এইসব অভিযোগে কান না দিয়ে কাকিমা কিভাবে মিষ্টি খাওয়াচ্ছে সেটাই দেখো। সবাই ভিডিও করছে, অথচ সবাই ভুলে গেছে যে আমি এখনো অবধি খাইনি। দেবো তুমি ভালোবেসে যেটা দাও। না চিকেন যেহেতু আজকে ওর বার্থডে, তাই একটুখানি স্পেশাল ট্রিটমেন্ট তো পেতেই পারে, সেজন্য ওকে একটুখানি খাইয়ে দিলাম। মানুষকে কিভাবে পটাতে হয় সেটা সঙ্গমকে না দেখলে বোঝা যায় না। টিচারের হাতে পুরো ব্যাগ ধরিয়ে দিয়েছে, ফোন ধরিয়ে দিয়েছে, তখন থেকে ওকে দিয়ে ভিডিও করে যাচ্ছে, তখন থেকে ভিডিও করে এভাবে প্রেম করতে হয় সংসারে কেউ জানে না। আরে মানুষকে বিয়ে করলে চুপচাপ হয়ে যায়। কাকাই তো এরকম চুপচাপ ছিল না, এখন থেকে খুব চুপচাপ হয়েছে। আমি এমনি চুপচাপ। কেন চুপচাপ কাকাই? বউ কি এতটাই টেনশন দেয়? জিজ্ঞাসা করো। বউ কি এতটা টেনশন দিচ্ছে? আমি জানি না গো, আমি কোনো টেনশন দিচ্ছি কিনা, ওকে জিজ্ঞাসা করো। তাহলে কিসের এত টেনশন কাকাই? যাই হোক, সবশেষে এখন কেক কাটার পালা। যেহেতু গেস্টরা সব একসঙ্গে আসেনি, এক একজন এক এক টাইমে এন্ট্রি করেছে, সেই জন্য কেক কাটার অনুষ্ঠানটা সবার শেষে করা হয়েছে। এখন ফাইনালি হচ্ছে বাড়ি চলে যাচ্ছি, বাড়ি যাওয়ার পালা। কিন্তু এখানে একটা মিস্ট্রি ঘটে গেছে, সেটা দেখতে থাকো।